সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার খামারে নতুন কোয়েল পাখির বাচ্চা এসছে এবং এগুলো কিন্তু আজকে নিয়ে 2 দিন। আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে পানি খাবার যে পাত্রটা দিয়েছি এই পাত্র থেকে কিন্তু ওরা পানি খেতে পারছে না, অর্থাৎ যখনই খেতে যাচ্ছে দেখেন পানির মধ্যে ডাইরেক্ট নেমে যাচ্ছে, পুরো ভিজে যাচ্ছে। এরকম যদি ওদের অবস্থা চলতে থাকে তাহলে কিন্তু এগুলো মারা যাবে, বাঁচবে না। কারণ কোয়েল পাখির বাচ্চার প্রচুর ঠান্ডা লাগে এবং ওদের তাপমাত্রা ব্রুডিংয়ের জন্য অনেক বেশি দেয়া লাগে। তো এখানে যে বিষয়টা লক্ষণীয়, আমি কিন্তু মোটামুটি নিয়ম মেনেছি। দেখেন আমি ছোট পানির পাত্র যেগুলো বোতল লাগিয়ে ব্যবহার করতে হয় এগুলোর মধ্যে ইটের ছোট ছোট কোয়া দিয়েছি যেন ওরা ওদের শরীর না ভেজে। কিন্তু এখানে তারপরে সমস্যা হচ্ছে এই বোতলের মানে পানির যে পাত্রটা এটা ওদের থেকে, ওরা যেহেতু জিরো বাচ্চা, আজকে 2 দিন বয়স, এই মাত্রই আমি পানিটা দিয়েছি। পানিতে আমি কী মিশিয়ে দিয়েছি সেটা একটু পরে বলছি। তবে ওদেরকে এই পানির পাত্র থেকে আরও ছোট যে সাইজটা আমার মনে হয় সেটা দিতে হবে, তাহলে ওদের জন্য সুবিধা হবে। সেটা আমার কাছে নেই, আমি এখন বাজারে সেটা আনতে যাব। তো আজকে যেহেতু প্রথম দিন আমি মাত্র পানি দিলাম 2 দিন বয়সে, তো ওদেরকে আমি পানির সাথে লেবু মিলিয়ে দিয়েছি, লেবুর রস। এরকম আমি 3 দিন যাবত ওদেরকে দেবো। এটা অনেকটা ওদের জন্য উপকারী হবে। শরীরে ভিটামিন সি এর কারণে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছোটোবেলা থেকে ভালো পরিমাণ থাকবে। কেউ যদি লেবুর রস না দিতে চায় তাহলে সে অবশ্যই লাইসোবিটটা দিতে পারে। লাইসোবিটের দাম যদিও এখন বেশি, আমার এখানে মাত্র 14টা বাচ্চা আছে। 14টা বাচ্চার জন্য আমি অবশ্যই 80 টাকা 85 টাকা দিয়ে একটা লাইসোবিট কিনবো না, যার কারণে আমি লেবুর রসটা ব্যবহার করছি। এটা ওদের জন্য উপকারী হবে। এরপরে আমি প্রতিনিয়ত আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কোয়েল পাখি একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত পালন করতে কীভাবে পরিচর্যা করতে হয়। যদিও এগুলো আমার নিজের পাখির বাচ্চা, আমি 23টা ডিম দিয়েছিলাম, সেখান থেকে মাত্র 14টা বাচ্চা পেয়েছি। আর বাকিগুলোর মধ্যেও আসলে বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাগুলো দুর্বল হওয়ার কারণে বের হতে পারেনি। এই দুর্বলতার কারণ কি ছিল, কেন বাচ্চাগুলো বের হতে পারলো না, এর কারণ আমি সামনে ধীরে ধীরে আপনাদের সামনে বর্ণনা করব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।